ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন নেতৃত্বের নীতিগত পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ রদবদল দেখা গেছে। ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করলেও সাম্প্রতিক ভিন্নমত ও বাণিজ্য বিরোধের প্রেক্ষাপটে চীনের দিকে কৌশলগতভাবে ঝুঁকছে বলে মনে করছে বিশ্লেষকরা। গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছালে ইসলামাবাদ চীনের যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার ভূমিকা পালন করছেন। তবে এই মন্তব্য দিল্লির জন্য ছিল অস্বস্তিকর, কারণ ভারত সবসময় দাবি করে এসেছে তারা তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা ছাড়াই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে সমস্যার সমাধান করেছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এছাড়া বাণিজ্য সম্পর্কেও ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে শীতল সম্পর্ক। ট্রাম্প প্রশাসন ভারতকে হুঁশিয়ারি দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বাণিজ্য চুক্তিতে সম্মত না হলে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক কিছুটা টালমাটাল হয়ে ওঠে এবং ভারত চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় মনোযোগী হয়। চীন ও ভারতের মধ্যকার মূল সমস্যা তাদের দীর্ঘ ৩,৪৪০ কিলোমিটার সীমান্ত। পাহাড়, নদী, হিমবাহে ঘেরা এই অঞ্চলে প্রায়ই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। তবে দীর্ঘমেয়াদে যুদ্ধ নয়, বরং শান্তিপূর্ণ সহ অবস্থানের দিকে নজর দিচ্ছে দুই দেশ। বাণিজ্যিক স্বার্থ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে চীন ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যেখানে বার্ষিক বাণিজ্য $১২৭ বিলিয়ন বেশি। শিল্প, কৃষি এবং প্রযুক্তি খাতে ভারতের চীনা পণ্যের উপর নির্ভরতা স্পষ্ট, বিশেষ করে দুর্লভ খনিজের ক্ষেত্রে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।